मेरी जिंदगी बचा ली। দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে ইডলিটা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর আজকে উঠেছি হচ্ছে 7টায়, উঠে টুটে তারপরে আবার অ্যালবিনের সাথে একটু শুয়ে পড়েছিলাম আধ ঘন্টার জন্য। তারপর 7:30টায় উঠেছি। আর সোমবার থেকে তো ওখানে স্কুল শুরু হয়ে যাবে, তখন আবার ভোরবেলা ওঠা শুরু হয়ে যাবে। আর দেখো সকালবেলা আজকে কি বানাচ্ছি। এই যে যে ব্যাটারটা ছিল এইটার মধ্যে রেখে দিয়েছিলাম, অল্প ছিল, তো ওটা দিয়ে আজকে আমাদের সবার ইডলি হয়ে যাবে। এই যে এটাতে বসিয়ে দিয়েছি, এগুলো এখন এইটাতে করে বসিয়ে দেবো ইডলি স্ট্যান্ডে করে। আর ওইদিকে বানাচ্ছি হচ্ছে সাম্বার ডাল। সাম্বার ডালটার মধ্যে আমি একটু তেঁতুলো দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, তারপরে গাজর আর হচ্ছে একটু সজনে ডাঁটা, তো এইসব দিয়ে সাম্বার ডালটা বানাচ্ছি। আর সাম্বার মশলাও ছিল, সাম্বার মশলাটা কেনা ছিল, তো ওই সাম্বার মশলাটা খেতেও ভালো লাগে। আর ঘরে সাম্বার ডালে একটা আলাদাই টেস্ট হয়। বাইরের সাম্বার ডাল আমি মানে বাইরের ধোসা ইডলি অর্ডার দিলে না, সাম্বার ডাল খেতে একদম ভালো লাগে না। যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখন ওখানকার সাম্বার ডাল খেতে এত ভালো লাগতো, মানে কেনা সাম্বার ডাল। আর এখানে মহারাষ্ট্রের সাম্বার ডাল আমার একদমই ভালো লাগে না। ধরে আমি এমনি ছুঁয়েও দেখি না, বাইরেও যদি খাই বা ঘরেও আনানো হয় না সাম্বার ডাল, তো আমি ছুঁয়েও দেখি না। যে সাদা কোকোনাটের মানে নারকেলের যে চাটনিটা দেয় সেইটা দিয়ে আমি খেয়ে নিই। তো আমি ওই জন্য এখন ঘরে সাম্বার ডাল বানাচ্ছি। আমি সবসময় ইডলি বানালে সাম্বার ডালটা বানাই, ঘরেই বানাই। আর এই সাম্বার ডালটা খেতে মানে বড় থেকে ছোট সবাই খুব ভালোবাসে, এটা খেতেও টেস্টি হয় আর একটু ঘন টাইপের হয়। দোকানের তো একদম পাতলা ফ্যালফেলে জলের মতন যে কী যে দেয়, যে কোনো স্বাদ ঠাদ থাকে না, কিছুই থাকে না। শুধু মানে বড়াটা খাওয়া যায়, ইডলি খাওয়া যায় আর ধোসাটাই খাওয়া যায়, আর কিছুই খাওয়া যায় না। যতবারই আনা হয়েছে সেরকমই হয়েছে, মানে কোনো নতুনত্ব কিছু থাকেই না ওর মধ্যে। তো যাই হোক, এখন আমি ইডলিটা এখন স্ট্যান্ডে বসিয়ে দেবো, বসিয়ে 10 মিনিট করলে আমার হয়ে যাবে, ইডলি তৈরি হয়ে যাবে। তো মানে ব্যাটারটা রেডি করে রাখলে আমি দেখেছি 3 দিনের কাজ হয়ে যায়। একদিন ধোসা হয়ে যায়, একদিন উত্থাপাম হয়ে যায়, একদিন ইডলি হয়ে যায়, 3 দিনের ব্রেকফাস্ট রেডি হয়ে যায়। তো ব্যাটার রেডি থাকলে কোনো মানে নিশ্চিন্ত, ব্রেকফাস্টের জন্য চিন্তাই থাকে না আর কি। তো আমি তাড়াতাড়ি করে এটা করে নিই, এখন চাও খেয়ে নেবো আমি। তারপরে একটু পরে এখন এটা বসিয়ে তারপরে ওয়ানা দুধটা বানাবো, বানিয়ে ওকে তুলে মিল্কশেকটা খাইয়ে তারপরে অ্যালবিনা আমরা সবাই মিলে একটু আমরা নিচে যাব, একটু ওদেরকে একটু হাঁটিয়ে আনবো, রোদুর খাইয়ে নিয়ে আসবো। এই দেখো ইডলিটা দেখাচ্ছি, দেখেছো কি সুন্দর ফুলে উঠেছে ইডলিটা। এবার আমি একটু কাঠি দিয়ে দেখবো ওটা হয়ে এসছে কিনা, হয়ে গেলে বন্ধ করে দেবো। 10 মিনিটে যেহেতু হয়ে যায় ওই জন্য 10 মিনিট পরে খুলে দেখলাম যে আর একটু হবে কিনা। এদিকে ওয়ানার মিল্কশেকও হয়ে গেছে, এটাকে এখন ঢেলে দেবো গ্লাসে। এখন যাবো ওহানাকে তুলতে, যেহেতু মিল্কশেকটা রেডি হয়ে গেছে। এটা খেলে ওর পেটটা ভরে থাকে অনেকক্ষণ, প্রায় 2 ঘন্টা মতন মানে ভরা থাকে। তো যাই, এখন আমি ওয়ানাকে তুলে দিই, তুলে দিয়ে তারপরে ওদেরকে ওকে দুধটা খাইয়ে তারপর অ্যালভিনকে একটু খাইয়ে তারপর আমি বেরোবো। এখন এই যে ওদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা, আজকে একটু দেরি হয়ে গেছে। তো ইডলি তারপরে ডাল ঠাল বানিয়ে খেতে দিয়েছি, খেতে খেতে ওদের একটু টাইম লেগেছে। এই দিক দিয়ে, এই দিক থেকে গো ফ্রম দ্যাট সাইড। তো ওরা খেয়েছে, মিশু তো একটু, হ্যাঁ আসো, মিশু তো দুধ খেয়েছে, গিয়ে খাবে, ইডলি একটু খাইয়ে দেবো, বেশ রোদ আছে। এদিক থেকে চল, এদিক থেকে, এদিকে জল আছে। তো আলভিনার একটু খেতে টাইম লেগেছে, খুব ভালো লেগেছে ইডলি সাম্বার ডাল, অনেকদিন পরে বানিয়েছি, তো ওদের খুব ভালো লেগেছে। ওয়ানাও গিয়ে খাবে। এখন ওদেরকে নিয়ে একটু হাঁটবো, আধ ঘন্টা হেঁটে তারপরে ঘরে গিয়ে পরে রান্না করব। রান্না এখনো কিছুই হয়নি, শুধু ব্রেকফাস্টই হয়েছে। ওয়েদারটা আজকে বেশ ফকফকে রোদ বাইরে। ঠিক আছে, আমি হেঁটে নিই ওদের নিয়ে, তোমাদের সাথে আবার পরে গল্প করব।
করছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল। এটা আমার আর বাচ্চাদের জন্য, আর ওর জন্য বানাচ্ছি ঝিঙে আলু পোস্ত। আর সকালে যে সাবার ডাল বানিয়েছি ব্যাস এটাতেই হয়ে যাবে আজকের মতো। এই হচ্ছে রান্না। 25 অধ্যায়। তখন স্বর্গরাজ্য এমন 10টি কুমারীর তুল্য বলিতে হইবে, যাহারা আপন আপন প্রদীপ লইয়া বরের সহিত সাক্ষাৎ করিতে বাহির হইল। তাহাদের মধ্যে 5 জন নির্বুদ্ধি আর 5 জন সুবুদ্ধি ছিল। কারণ যাহারা নির্বুদ্ধি তাহারা আপন আপন প্রদীপ লইল, সঙ্গে তৈল লইল না, কিন্তু সুবুদ্ধিরা আপন আপন প্রদীপের সহিত পাত্রে করিয়া তৈল লইল। আর বর বিলম্ব করাতে সকলে ঢুলিতে ঢুলিতে ঘুমাইয়া পড়িল। পরে মধ্যরাত্রে এই উচ্চরব হইল, দেখো বর তাহার সহিত সাক্ষাৎ করিতে বাহির হও। তাহাতে সেই কুমারীরা সকলে উঠিল এবং আপন আপন প্রদীপ সাজাইল। আর নির্বুদ্ধিরা সুবুদ্ধিদিগকে বলিল, তোমাদের তৈল হইতে আমাদিগকে কিছু দাও, কেননা আমাদের প্রদীপ নিবিয়া যাইতেছে। কিন্তু সুবুদ্ধিরা উত্তর করিয়া কহিল, হয়তো তোমাদের ও আমাদের জন্য কুলাইবে না, তোমরা বরং বিক্রেতাদের নিকটে গিয়া আপনাদের জন্য ক্রয় করো। বিক্রেতাদের জন্য আপনাদের জন্য ক্রয় করো। তাহারা ক্রয় করিতে যাইতেছে। ইতিমধ্যে বর আসিলেন এবং যাহারা প্রস্তুত ছিল তাহারা তাহার সঙ্গে বিবাহ বাটিতে প্রবেশ করিল। আর দ্বার রুদ্ধ হইল। শেষে অন্য সকল কুমারীও আসিয়া কহিতে লাগিল, প্রভু প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিউন। কিন্তু তিনি উত্তর করিয়া কহিলেন, তোমাদিগকে সত্য কহিতেছি, আমি তোমাদিগকে চিনি না। অতএব জাগিয়া থাকো, কেননা তোমরা সেই দিনে বা সেই দণ্ড জানিও না। কারণ মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। মনে করো যেন কোনো ব্যক্তি বিদেশে যাইতেছেন, তিনি আপন দাসদিগকে ডাকিয়া নিজ সম্পত্তি তাহাদের হস্তে সমর্পণ করিলেন। তিনি একজনকে 5 তালন্ত, অন্যজনকে 2 তালন্ত এবং অন্যজনকে 1 তালন্ত, যাহার যেরূপ শক্তি তাহাকে তদনুসারে দিলেন। পরে বিদেশে চলিয়া গেলেন। যে 5 তালন্ত পাইয়াছিল সে তখনই গেল, তাহা দিয়া ব্যবসা করিল আর 5 তালন্ত লাভ করিল। যে 2 তালন্ত পাইয়াছিল সেও তদ্রূপ করিয়া আর 2 তালন্ত লাভ করিল। কিন্তু যে 1 তালন্ত পাইয়াছিল সে গিয়া ভূমিতে গর্ত খুঁড়িয়া আপন প্রভুর টাকা লুকাইয়া রাখিল। দীর্ঘকালের পর সেই দাসদিগের প্রভু আসিয়া তাহাদের নিকট হইতে হিসাব লইলেন। তখন যে 5 তালন্ত পাইয়াছিল সে আসিয়া আরও 5 তালন্ত আনিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 5 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 5 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয়ে বিশ্বস্ত হইলে, আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 2 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু আপনি আমার নিকটে 2 তালন্ত সমর্পণ করিয়াছিলেন, দেখুন আর 2 তালন্ত লাভ করিয়াছি। তাহার প্রভু তাহাকে কহিলেন, বেশ, উত্তম ও বিশ্বস্ত দাস, তুমি অল্প বিষয় বিশ্বস্ত হইলে আমি তোমাকে বহু বিষয়ের উপর নিযুক্ত করিব। তুমি আপন প্রভুর আনন্দের সহভাগী হও। পরে যে 1 তালন্ত পাইয়াছিল সেও আসিয়া কহিল, প্রভু আমি জানিতাম আপনি কঠিন লোক, যেখানে বুনেন নাই সেইখানে কাটিয়া থাকেন, ও সে যেখানে ছড়ান নাই সেইখানে কুড়াইয়া থাকেন। তাই আমি ভীত হইয়া গিয়া আপনার তালন্ত ভূমির মধ্যে লুকাইয়া রাখিয়াছিলাম। দেখুন আপনার যাহা আপনি পাইলেন। কিন্তু তাহার প্রভু উত্তর করিয়া তাহাকে কহিলেন, দুষ্ট অলস দাস, তুমি নাকি জানিতে আমি যেখানে বুনি নাই সেইখানে কাটি এবং যেখানে ছড়াই নাই সেইখানে কুড়াই?
তবে পোদ্দারদের হাতে আমার টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া আমার জাহাজ তাহার সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে ওই তালন্ত লও, এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও। কেননা যে ব্যক্তি সেইখানে কুড়াই। তবে পোদ্দারদের হাতে টাকা রাখিয়া দেওয়া তোমার উচিত ছিল। তাহা করিলে আমি আসিয়া তাহা যে সুদের সহিত পাইতাম। অতএব তোমরা ইহার নিকট হইতে তালন্ত নও, এবং যাহার 10 তালন্ত আছে তাহাকে দাও। কেননা যে কোনো ব্যক্তির নিকটে আছে তাহাকে দত্ত হইবে, তাহাতে তাহার বাহুল্য হইবে। কিন্তু যাহার নাই, তাহার যাহা আছে তাহাও তাহার নিকট হইতে নিত হইবে। আর তোমরা ওই অনুপযোগী দাসকে বাহিরে অন্ধকারে ফেলিয়া দাও, সেই স্থানে রোদন ও দন্ত ঘর্ষণ হইবে। আমেন। ঈশ্বরের ধন্যবাদ হোক। मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली, मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली। मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली, मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली। मेरे मसीहा तूने, मेरे मसीहा तूने मेरे जिंदगी में आके मेरे जिंदगी बचा ली। এর মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।